হ্যালো গাইস, আমরা এখন আছি হিমাচল প্রদেশের তীর্থান ভ্যালিতে। এই জায়গাটার নাম ঘুসাইন। আর তীর্থান ভ্যালির আমরা যে রিসর্টটা আছি সেটা দেখাবো, তার আগে আপনারা ভিউটা। এখানে রেসিডেন্সিয়াল খুব কম আছে, মেনলি সব রিসর্টই আছে, সেটাও খুব কম। খুব বেশি যে হোমস্টে রিসর্ট এখানে আছে তা নয়, দু একটা আছে। যে কটা আছে প্রিমিয়াম আছে। আমাদের রিসর্টটা হচ্ছে এইটা, দ্য রিভার ওয়াক। এটার পার্কিং এরিয়া ভালো ব্যবস্থা করেছে, গেস্টদের গাড়ি রাখতে অসুবিধা হবে না। এটা একদম নদীর পাশেই, আমরা ভেতরে ঢুকলে বুঝতে পারবো। এটা হচ্ছে এটার এন্ট্রান্স। এটা ডাইনিং এরিয়াটা আছে গেস্টদের জন্য, এবং বাইরের লোকেরাও আসতে পারবে। এটা রিসেপশন, ডাইনিং এরিয়া। এবার আমরা নিচে যাব, যেখানে থাকার জায়গাটা। একবারে নদীর পাশেই। মানে আমাদের রুমগুলো আছে। এই বাইরের ভিউটা দেখে নিন। সবসময় নদীর আওয়াজ আসছে কানে। আর এটা হচ্ছে আমাদের কটেজটা। এখানে 4টে কটেজ নয়, এইগুলো রুম আছে, কটেজ আলাদা আছে। এইখানে 4টে রুম আছে, আর ওই দিকে ইন্ডিভিজুয়াল কটেজ আছে 4টে। টোটাল এখানে 8টাই জায়গা আছে, 8টাই টোটাল স্পেস আছে। এগুলো এক একটা রুম। নিচটা আগে দেখুন, কত সুন্দর বাগান করেছে এরা। এখানেই সময় কেটে যাবে। গোলাপ গাছ, হলুদ রঙের গোলাপ গাছ। এই ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে। এটা কি নাম কে জানে, কি নাম এটা? জানি না। গুগল লেন্সে দেখো। সুন্দর। এটা আমার বউ তো বলছে হলুদ গাছ, আমি তো জানি না কি গাছ। না, এটা হলুদ গাছ না, এটা ওই ফুলের যে সাদা ফুলটা একটু আগে দেখলেন, ওইটা, ওই গাছটা। সুন্দর। আসুন রুমের ভেতরটা দেখাই। ও পরিষ্কার নেই। এখানেই ডিনার ব্রেকফাস্ট সব এখানে বসে বসেই হচ্ছে। টেবিলটা মুছলো না, তো বললাম। সন্ধ্যাবেলায় এই লাইটগুলো জ্বললে খুব সুন্দর লাগে রাতের অন্ধকারে। জুতোটা খোলো। এখন রুমের ট্যুরটা। পাথরের, একটা সাইডের দেওয়াল পাথরের, যেন ভেতরটা খুব ঠান্ডা। আর এই সাইডের এইগুলো মাটির প্রলেপ, উপরে লেয়ারটা মাটির দেওয়া আছে, ওই জন্য একটা আলাদা অ্যান্টিক ফিল আসছে। একটা একটা বড় আলমারি দিয়েছে। এখানে কেটলি আছে, অল আউট দিয়েছে এখান থেকে।
চা টায়ের ব্যবস্থা এখানেই আছে। এটা বাথরুমটা খুবই স্পেসিয়াস, সবই ব্যবস্থা আছে, হ্যান্ড ওয়াশ আছে, টুথপেস্টও এখান থেকে দিয়েছে। এই রুমগুলো এমনি খুবই ভালো ফ্যাসিলিটি, কিন্তু একটু কস্টলি আছে, 5,000 টাকা পার নাইট, কিন্তু ওতে ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে। বাকি লাঞ্চ ডিনার এখান থেকেই করতে হবে, কারণ আশেপাশে সেরকম খুব একটা দোকান নেই, আছে একটু হেঁটে যেতে হবে, ওখানে পাবেন। আর আলাদাভাবে এখানে যে মেনু কার্ড দেখলাম সেগুলো ভালো কস্টলি আছে, কিন্তু খাবারগুলো খুবই টেস্টি বানাচ্ছিল, মানে শেফ যিনি আছেন খুবই ভালো রান্না করেন। এই রুমগুলো 5,000 টাকা পার নাইট, আর কটেজগুলো 6,500 টাকা পার নাইট। মোস্টলি বলছে রুমগুলোতেই থাকে, কটেজগুলোতে আর আলাদা কি আছে। খুবই মানে এই বারান্দাটা পাইচারি করতেই সময় কেটে যাবে। এখান থেকে যাওয়ার মতো জায়গা হচ্ছে, এটা সার্চি ভিলেজ বলে আছে, ওটা গাড়ি নিয়ে কিছুটা যেতে হবে আগে। সার্চি ভিলেজে এখানকার লোকাল যে ভিলেজার্সরা আছে তাদের লাইফস্টাইল দেখতে পারেন। মানে ওখানে মাটির ঘর, মানে একটু অন্য টাইপের গ্রামটা, ওই জন্য ওই সার্চি ভিলেজটা খুব ফেমাস এখানে। আর একটা আছে এখানে চই ওয়াটারফল, ওটা একটু ট্রেক করতে হয় বলছে, 45 মিনিটের ট্রেক করে তারপর যেতে হয়, ওই ওয়াটারফলটা আছে। আর একটা এখানে আছে হিমালয়ান ন্যাশনাল পার্ক, সেইটাও যেতে পারেন। এইগুলো হচ্ছে একদম কাছাকাছির মধ্যে, আর একটু ডিস্টেন্স হলে তাহলে ওই আমরা যেখানে ছিলাম এর আগে জিভি, ওটাও এখান থেকেই যাওয়া যায় সহজে, এমন কিছুই নয়। এখানে স্টে করে ওখানে আলাদা করে স্টে করার দরকার নেই, এখানে স্টে করে এখানে স্টেশন হয়ে ওইগুলোও ঘোরা যায়। জিভি আপনার সোজা ওই যে হিল স্টেশনগুলো আছে ওইগুলোও ঘোরা যায়, ওখানেও ওয়াটারফল আছে, তারপর মিনি থাইল্যান্ড আছে, বালো টেম্পেল আছে, ওটা খুবই সুন্দর বালো টেম্পেলটা, ওটা একটা নাগরাজের মন্দির রামায়ণকালের, ওটাও খুবই মানে আইসোলেটেড জায়গায় আছে, তো ওই জন্য এখনও খুবই প্রিস্টাইন ভাবে আছে। তো এই রিসর্টটা চাইলে এমনি এখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো, কিন্তু একটু কস্টলি পড়ছে, বাট ওয়ার্থ ইট। থ্যাংক ইউ।